কি করতেছ আম্মু? তাই কি খেলতেছ? তুমি কিছু বলবা? বলো। তো এইদিকে তাকাই বলো। তুমি কি খেলতেছো? পুতুলকে চিকিৎসা করো? পুতুলের কি হয়েছে? জ্বর আসছে? তাই? আচ্ছা, তো ঠিক আছে, তুমি খেলাধুলা করো। এদিকে তাকাই বলো। সবাইকে একটা সালাম দাও সুন্দর করে, জোরে বলো, জোরে। তোমাকে নেল পালিশ, এটা নেল পালিশ না তো, এটা তো লিপস্টিক। কে দিছে এই লিপস্টিকটা? কে দিছে বলো তো? তো তুমি কি মিতু বলবা? খালামুনি বলবা না? মিতু ভালো লাগে তো মিতুকে একটা ধন্যবাদ দাও। মিতা পর্দাটা সরাই দিছি, একটু রোদ আসুক, বেডটা গরম হয়ে যাবে একটু। আমি একটা অ্যালোভেরা গাছ লাগাইছি এখানে। গাছটা আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছি, মাটিগুলো নিয়ে আসছি বাড়ি থেকে। এখন আপা এই যে এইটা আসছে না, একটু ওই বারিন্দা দিয়ে, এই যে আজকে সারাদিনের অর্ধেক কাজে আমার শেষে গেছে। এখন শুধু আমার রান্না করা বাকি। আর এদিকে আপা আমার এই যে কাজগুলো শেষ করে দিছে, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, ঘরটা ঝাড় দিয়ে মুছে দিছে, আপার কাজ শেষ। আর আমার যে যে কাজগুলো ছিল, পুরা বাসাটা আমি সুন্দর করে গুছিয়ে ফেলছি। তো এখন শুধু রান্না করা বাকি। আর রান্না করব যেগুলো, সেগুলো কিন্তু গুছিয়ে রেখে এসেছি, শুধু এখন রান্নাটা করে নিব। আবার কাজ শেষ, আবার চলে যাবে, আর আমি এখন রান্না করতে যাব। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইর করে ফেলে। নিতে পারবেন এগুলো? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ মাধ্যমে আমার দিনের কিছু অংশ শেয়ার করব আমার আজকের ব্লগের মাধ্যমে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানে আমি আপনাদের সাথে এখন একটা রেসিপি শেয়ার করব, হাঁসের মাংস। যেহেতু এখন শীত, এই শীতের সময় কিন্তু হাঁসের মাংস মোটামুটি সবাই খায়। শীতের সময় হাঁসের মাংসটাই বেশি খাওয়া হয়। তো সেই হাঁসের মাংস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি কিভাবে হাঁসের মাংসটা রান্না করি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এলাচ, দারুচিনি, আর কয়েকটা লং, আর কয়েকটা তেজপাতা দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালার করে নিব।
আমি রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, আর এখন দিব আদা বাটা। আদা বাটাও দিলাম 2 টেবিল চামচ। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এগুলাকে একটু ভেজে নিয়েছি, জাস্ট যেন গন্ধটা চলে যায় আদা এবং রসুনের ফ্লেভারটা। তারপরে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আমি এখন 1 টেবিল চামচ দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিবেন, যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ করে আমি দিয়েছি। হাঁসে কিন্তু প্রচুর মশলা লাগে, হাঁসের পরিমাণ মতো আপনারা মশলা দিবেন। তবে হাঁসে একটু মশলা বেশি দিলে হাঁসের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। আর হাঁসটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি হাঁসকে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে হাঁসকে ধুলে তো হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, চলে যায়। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাসায় নিজের হাতেই করেছি। এখানে সব গরম মশলা একসাথে করে গুঁড়ো করে নিছি। তো সব মশলাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষাতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন তত রান্না কিন্তু ভালো হবে। আমার হাঁসের মাংস কিন্তু সেদিন অনেক মজা হয়েছে। আমার নিজের রান্না আমি নিজেই খেয়ে ফেদা হয়ে গেছি, যেটা আসলে না আপনাদেরকে না খাওয়ালে আমি বুঝাতে পারবো না। সত্যি অনেক ভালো হয়েছিল। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আর এখন আমি এখানে হাঁসের মাংস দিয়ে এখন ভালো করে এগুলোকে কষাতে হবে। এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। ঢাকনা দিয়ে রেখে দিবেন আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিবেন। এই তো এখন কষানো শেষ হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখানে আরও 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আরও 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি কুক করে নেব। তারপরে আমি হাঁসের মাংসটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তাই যে আমার আমি হাঁসের মাংসটা খেয়েছি নান রুটি দিয়ে, অনেক টেস্ট হয়েছে। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। এইটা হলো বিকেলবেলা মিরপুর 10-এ শাহালিতে গেছিলাম। তো সেখানে কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো কিছু কেনাকাটা করলাম। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে, তো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এগুলো তো অনলাইনেও আমরা দেখে আসছি। আপনি এটা চেঞ্জ করে দিচ্ছেন?
সেটাই সেটাই এটা কথা বলছিলাম। ওই কলিকে দিন সেট করতে পারবেন তো বাসায়? মাইক্রোফোন কত করে? বিভিন্ন প্রাইজের আছে, 1500 আছে, 1600 আছে, 1000, 800, 500।